রত্নস্নাত জুলাইয়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ তৈরির যে সুযোগ সৃষ্টি হয়েছে সেটিকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বলেছেন শহীদদের রক্ত যেন বৃথা না যায়। অন্যদিকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতির ভোট কতটা বাস্তবসম্মত তা সবাইকে ভেবে দেখতে হবে। শফিকুল হকের প্রতিবেদন। শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি, জুলাই অগাস্ট অভ্যুত্থান 2024, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক এই আলোচনা সভার আয়োজক জাতীয়তাবাদী দল বিএনপি। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিগত 17 বছরের আন্দোলন সংগ্রামের ভুক্তভোগী, জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া আহত ও শহীদ স্বজনদের সম্মান জানাতেই এই আয়োজন। জুলাই স্মরণে মাসব্যাপী কর্মসূচির প্রথম দিনের উদ্বোধক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন তিনি। লাখো শহীদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার মধ্য দিয়েই শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের এখনই সময়। 71-এর মুক্তিযোদ্ধাদের যেমন বাংলাদেশ ভুলেনি, 24-এর শহীদদেরও ভুলবে না। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে গণ অভ্যুত্থানের শহীদদের যথাযোগ্য মর্যাদা দেবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের বিভিন্ন স্থাপনা, সড়ক কিংবা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নামকরণের ইচ্ছে আমাদের আছে। বর্তমানে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে জনগণের সামনে একটি আধুনিক প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের সুযোগ তৈরি হয়েছে। আরো একবারের জন্য ভুল করা চলবে না। তাবেদার রাষ্ট্র করার দুঃসাহস কেউ যেন না দেখায়, সে লক্ষ্যে ঐক্য অটুট রয়েছে। ভবিষ্যতেও থাকবে এমন প্রত্যাশার কথা জানান তারেক রহমান। আর সংখ্যানুপাতিক ভোট দেশের বাস্তবতায় উপযোগী কিনা সেটি গুরুত্বের সঙ্গে ভেবে দেখারও অনুরোধ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাতীয় ইস্যুতে জাতীয় স্বার্থে ঐক্যমত থাকাটাই সবচেয়ে বেশি জরুরি। এটি গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কি না। পুনরায় দেশের রাজনীতিতে নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক ফ্যাসিস্ট অপশক্তির পুনর্বাসনের পথ সুগম করে দেওয়া হচ্ছে কিনা, এই বিষয়টিও আমাদের প্রত্যেকের অত্যন্ত সিরিয়াসলি ভাবা দরকার। আলোচনায় প্রধান অতিথির ভিডিও বার্তা পাঠান দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অভ্যুত্থানের শহীদ, গুম খুনের তালিকা প্রকাশ সহ দ্রুত হত্যাকারীদের বিচার ও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান বেগম জিয়া। আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে জানিয়ে ঐক্য ধরে রাখারও তাগিদ দেন বিএনপি চেয়ারপারসন। বীরের এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায় তা নিশ্চিত করতে হবে। ঐক্য বজায় রাখতে হবে। শফিকুল হক, 71, ঢাকা।